আসসালামু আলাইকুম। আমার বন্ধু আজকাল দেশে চলে যেতেছে, তো সন্ধ্যাবেলা ওর ফ্লাইট। আমি ছিলাম ডিউটিতে, তারপরও চলে আসলাম তাড়াহুড়া কইরা। কারণ একসাথে প্রায় 3টা বছর ছিলাম। 3টা বছর সুখ দুঃখ সব কিছু ভাগ করছি, ঝগড়া করছি, কত হাতাহাতি করছি। এখন আসলে ওর যাওয়ার টাইমে যদি না থাকতে পারি তাহলে আর ভালো লাগবো না, মনে বুঝাইতে পারবো না। তাই শত ব্যস্ততার মাঝেও চলে আসলাম। ওর হচ্ছে ফ্লাইট সন্ধ্যাবেলা, আজকে রাতে। এবং আমাদের কাছে এয়ারপোর্ট আমাদের এখান থেকে যাইতে প্রায় 30 থেকে 40 কিলোমিটারের মতো লাগে। তো আমরা সব কিছু গোছায় টোছায় রেডি হয়ে এয়ারপোর্টের দিকে যাইতেছি আর কি। ও আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, লেট করছে। যদিও লেট করলে কোনো সমস্যা হয় না, কারণ এই রাস্তাগুলো একদম ফ্রেশ, কোনো জ্যাম নাই। এই কারণে আর লেট করলে অত কিছু হয় না। 40 কিলোমিটার যাইতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবো ভালো করে টাইনা গেলে। এবং আরেকটা কথা, আমাদের ডিউটি কিন্তু এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আমরা ডিউটি করি, সেই হিসাবে একটু এক্সট্রা সুযোগ সুবিধা পাইতেই পারি। তাই ওর মাল কেনার কথা হচ্ছে 45 কেজি, টিকিটের মধ্যে 45 কেজি লেখা। ও এক্সট্রা আবার নিচে 15 কেজি, সব মিলিয়ে প্রায় 60 কেজি হয়ে গেছে। এবং হাতে যে 7 কেজি নিতে পারবো, ওইখানে হয়ে গেছে 12 কেজি, মানে 72 কেজি, চিন্তা করতে পারেন। তো এই 72 কেজি নিয়ে আমরা যাইতেছি। এখন দেখি আমাদেরকে কি ছাড়ে কিনা, না আবার কোনো ঝামেলা টামেলা করে। যদিও এয়ারপোর্টে আমরা ডিউটি করি, সেই হিসাবে একটু এক্সট্রা সুযোগ পাইতেই পারি। তো আমি চালাইতেছি, আমার পাশেও বসে রয়েছে, আমরা যাইতেছি এয়ারপোর্টের দিকে। এবং ওয়েদারটা একদম সেই ছিল, সূর্যটা সামনে থেকে পড়তেছিল। এবং বিকালবেলা আমরা যাইতেছি, ওয়েদারটাও সেই ছিল, গাড়ি চালাইতেও মজা লাগতেছে। দেশে যাওয়ার কথা আরও আগে, কিন্তু কোম্পানি কিসের কি প্যাস মাইরা 2 মাস আরও লেট করলো। যদিও ভালো হয়েছে, এখন শীতের সময় দেশে যায় ঘুরতে পারবো, কারণ শীতের সময় অতটা বৃষ্টি থাকে না। অন্য সময় গেলে বৃষ্টি আসার সম্ভাবনা বেশি থাকে, শীতের সময় সেটা নাই। বৃষ্টি থাকে না, ঘুরতে পারবো ইচ্ছা মতো, যে কোনো জায়গায় যেতে পারবো। এমনকি শীতের সময় কিন্তু পর্যটন কেন্দ্রগুলো আরও ভালো লাগে, মানুষ বেশি যায়, ঘুরতে পারবো। সেই হিসাবে শীতের সময় ঠিক আছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে। এ হচ্ছে আমাদের ডিউটির জায়গাটা, এখানে আমরা কাজ করি। এই যে সব কিছু আমাদের এখানে কিন্তু পুরো আমাদের স্টাফরা দাঁড়ায় আছে, ওনারাও কাজ করতেছে, গাড়ির থেকে মাল নামাইতেছে আর কি। ওর সামান এগুলা কার্টুন টার্টুন কিন্তু আগে করা হয়েছে, যদিও এয়ারপোর্টের কার্টুন ছাড়া, অনুমোদিত ছাড়া কোনো কার্টুন অনুমোদন দেয় না। এ হচ্ছে আমাদের ডিউটি প্লেস, এ হচ্ছে আমাদের গাড়িগুলা। এই যে আমাদের আরেকজন স্টাফ। তো আমরা রেডি হইতেছি উপরে যাওয়ার জন্য, আস্তে আস্তে উপরের দিকে যাইতেছি। অলরেডি আমরা চলে আসছি উপরে, এখন লিফটের জন্য অপেক্ষা করতেছি। আসলে লিফট অনেকগুলো উপরে ব্যস্ত থাকে, তো এই কারণে পাওয়া যায় না সহজে, অনেক টাইম লাগে আসতে নিচে। তো আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি। না, এই দিকটা হইতেছে না, আমরা চলে যাবো এখন অন্যদিকে। এই লিফট আসতেছে না, অন্যদিকে লিফটে যাইতেছি, আস্তে আস্তে হাঁটতেছি ওইদিকে। দেখি ওইদিকে যায়, ওইদিকে লিফট আসে কিনা। যদি লিফট না পাই তাহলে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর কি। আমি একটা জিনিস শুরু থেকে খেয়াল করতেছি, ও যে আমাদের সাথে 3 বছর ছিল, আমাদের ছেড়ে যে চলে যেতেছে, ওই মায়াটা কিন্তু ওর ভিতরে কাজ করতেছে না। ওর ভিতরে এখন কাজ করতেছে খাঁচার বন্দি যে পাখিগুলো আছে না, ওই পাখিগুলো ছাড়া পাইলে, মুক্তি পাইলে যেরকম একটা খুশি, ওই ছাপটা কিন্তু ওর মুখে লেগে রয়েছে। তো অবশেষে আমরা লিফট পাইলাম, লিফটে উঠতেছি। এখন যাইতেছি আমরা সেই জায়গায়, যে জায়গায় মাল বুকিং দেবো এবং মাল মাপা টাপা সব কিছু আর কি করা হইব, টিকিট বুকিং করবো, সব কিছু আর কি। তো আমরা যাইতেছি ওই জায়গায়। এখন আমরা চলে আসলাম। এইখানে হচ্ছে কি, মালটা মাপ দেয়, যে সামানগুলো আছে ওই সামানটা এখানে মাপ দেয়, সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা চেক করে নিচ্ছি, একবার যাওয়ার আগে চেক করে নিতেছি যে কত কিছু হয়েছে বাকি। আর এইখানে হচ্ছে প্যাকেজিং করে, ওই যে বাইরে আছে এখানে প্যাকেজিং করে। তো আগে আমাদের সামানগুলো মাপ দেওয়া হোক, মাপ দেওয়ার পরে আমরা প্যাকেজিংয়ের কাজে ব্যস্ত হবো। এখন সামানগুলো মাপ দিতেছে, মাপ হইতেছে, যদিও আমরা জানি নিজে থেকেই, কারণ আমরা বাসায় মাপ দিয়ে আনছি, অল্প একটু বেশি আছে। তো এখানেও মাপ দিয়ে দিচ্ছি আমরা, দেখি কত কেজি বেশি হয়। প্রচুর বেশি, প্রচুর, প্রায় 30 কেজি করে একটাতে, আর অন্যটাতে হয়েছে 31 কেজি, সব মিলিয়ে 61 কেজি হয়ে গেছে। তো এখানে আমরা আর কি করতেছি, প্যাকেজিং করতেছি। তো ওই ওনারা প্লাস্টিক দিয়ে প্যাকেজিং করে দিতেছে। অবশ্য এটা একটা বলা চলে কি, ওনারা যদি প্যাকেজিং না করে বা ওনাদের থেকে যদি প্যাকেজিং না করে, তাহলে এটা আর কি এয়ারপোর্টে ওনারা রিসিভ করে না। যদি আমরা প্যাকেজিং করছি, কিন্তু আমরা এটা রাখতে পারবো না, ওনাদের দ্বারাই প্যাকেজিং করতে হইব। তো আমরা আসছি এখানে, ওনাদের দ্বারা প্যাকেজিং করতেছি। আগে ভালো ছিল, নিজেটা নিজে প্যাকেজ করে আনতে পারতাম, কোনো সমস্যা হইতো না। কিন্তু এখন সমস্যা হয়। এখন আমাদের প্যাকেজিংয়ের কাজ শেষ, আমরা যাইতেছি এখন টিকিট কাউন্টারে। এবং আমাদের টিকিট অলরেডি আগেই কাটা শেষ, শুধুমাত্র এখন এগুলা বোয়িংয়ে মালটাল দিব এবং ওনারা চেক টেক করবে, এতটুকুই। কি লম্বা লাইন, সাকো এখানের কাজটা শেষ। এখন আমরা ভাবছি একটু কফি টফি খাবো। উপর আসছি, উপর একটা ডাঙ্কিন ছিল, এখন ওইখানে যাইতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ডাঙ্কিনটা বন্ধ হয়ে গেছে। এখন নিচে যাইতেছি ম্যাকের কাছে, যদিও কফি খাওয়া জিনিসটা আর ভিডিওতে আনলাম না। এখন আমরা যাইতেছি, এটাই শেষ।
যাইতেছি ওরে দিয়ে আসার জন্য, ইমিগ্রেশন পার করে দেওয়ার জন্য। ইমিগ্রেশন পার একটু পরে হয়ে যাব।